আইএলস রিডিং 5 কমন মিস্টেক্স। আপনি আইএলস রিডিংয়ের প্রস্তুতি নিচ্ছেন অথবা আপনি সামনে নেবেন। আপনি দেশের বাইরে আছেন অথবা আপনি দেশের ভিতরে আছেন। আপনি একজন প্রফেশনাল পারসন অথবা আপনি একজন স্টুডেন্ট। যেই হন না কেন, আইএলস প্রিপারেশন নিতে গেলে আইএলস রিডিংয়ের ক্ষেত্রে আমরা কিছু কমন ভুল করে থাকি, যার জন্য দেখা যায় আমাদের স্কোর বাড়ে না অথবা আমরা আনসারগুলো সহজে খুঁজে পাচ্ছি না। আপনি যদি এই জায়গাতে থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান আপনি কী অবস্থায় আছেন, কেন আছেন এবং এখান থেকে কীভাবে ইমপ্রুভ করা যায়, ইফ ইউ নিড দ্য কমপ্লিট গাইডলাইন ইউ ক্যান জয়েন মাই মক টেস্ট। তো মক টেস্টে দেওয়ার জন্য ইউ ক্যান অ্যাসেস ইউর সেলফ। তো সেটার জন্য আপনার ভিডিও কমেন্টে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। এবার চলে আসে আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে আইএলস রিডিংয়ের যে কমন মিস্টেক আছে। দেখুন, সর্বপ্রথম কমন মিস্টেক হচ্ছে টোটাল আইএলস রিডিং মডিউলটা সম্পর্কে না জানা। তো সেটা সম্পর্কে আপনাদের যদি একটু ব্রিফিং দিই, আপনি যদি একাডেমিকের হয়ে থাকেন তাহলে আপনার টোটাল 3টা প্যাসেজ থাকবে। মোটামুটি 700 থেকে 1000 ওয়ার্ড, কিছু কিছু ক্ষেত্রে 1200 ওয়ার্ড পর্যন্ত আপনার থাকবে ওয়ার্ড একটা প্যাসেজের ভিতরে। সেখান থেকে আপনার 13 থেকে 14টা কোয়েশ্চেনের আনসার খুঁজে বের করতে হবে। তো প্রত্যেকটাতে ইকুয়ালি 13-14টা এরকম থাকবে আর কি। তো আপনার সময় হচ্ছে 1 ঘন্টা এবং এক্সট্রা কোনো টাইম আপনাকে দেওয়া হবে না মূল আনসার শিটে আনসারকে ট্রান্সফার করার জন্য। আপনার যা সময় এর ভিতরেই থাকবে, এর ভিতরে আপনার খুঁজে বের করতে হবে, মূল আনসার শিটে ট্রান্সফারও করতে হবে। লিসেনিংয়ে যেমন আলাদা টাইম দেওয়া হয়, রিডিংয়ে কিন্তু আলাদা কোনো টাইম দেওয়া হবে না। এটা হচ্ছে কমন মিস্টেক 1। আমাদের অনেক ছাত্রই এই ভুলটা করে থাকে। পরীক্ষার সময় আমি দেখি দৌড়াদৌড়ি লেগে গিয়েছে, অনেক আপনার বিব্রতকর অবস্থা তৈরি হয়ে যায়। কারণ হচ্ছে 1 ঘন্টায় সে শুধু আপনার আনসারগুলো খুঁজেই বের করছে, মূল আনসার শিটে ট্রান্সফার করে নাই। এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি জেনারেল ট্রেনিংয়ের হয়ে থাকেন তাহলে আপনার টোটাল প্যাসেজ আসবে হচ্ছে 5টা। প্রথমে ছোট ছোট 4টা, শেষে যে একটা বড় প্যাসেজ। তো প্রথম যে 4টা সেখানে আপনার হচ্ছে 5টা 6টা করে কোয়েশ্চেন বা 7টা করে কোয়েশ্চেন, আর লাস্টেরটাই 13 বা 14টা কোয়েশ্চেন থাকবে। এই হচ্ছে আপনার টাইমের ডিউরেশন বা অ্যালোকেশন। এখন আরও একটা বিষয় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে টাইম ডিস্ট্রিবিউশন। দেখুন, আমাদের ছাত্রদের ভিতরে আমি যে টেন্ডেন্সিটা দেখি, যেটা একটু কঠিন কোয়েশ্চেন ওটা নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছেন, কিন্তু আমি বলবো যেটা করবেন না। আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, যে স্ট্র্যাটেজিগুলো আমি শিখিয়েছি, যেমন ধরেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কীভাবে খুঁজতে হয়, ট্রু ফলস নট গিভেন কীভাবে খুঁজতে হয়, আপনার হেডিংস কীভাবে খুঁজবেন, আপনার হচ্ছে কোয়েশ্চেন আনসার কীভাবে খুঁজবেন, তারপর হচ্ছে মাল্টিপল চয়েস কীভাবে খুঁজবেন, এগুলোর প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা লেসন আছে। দয়া করে আপনারা একটা আমার চ্যানেলের যে প্লেলিস্ট আছে আইএলস রিডিংয়ের, সেখানে চলে যান। সবগুলোর জন্য আলাদা আলাদা লেসন এবং উদাহরণ সহ করে দেওয়া আছে, দয়া করে একটু দেখবেন। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আপনার টাইমের কিন্তু আলাদা কোনো ডিস্ট্রিবিউশন নেই। আপনি হচ্ছে একটার পিছনে 10 মিনিটও ব্যয় করতে পারেন, কারণ সম্পূর্ণটা মিলিয়ে হচ্ছে সময় আপনার 1 ঘন্টা। এখানে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয় নাই যে একটা প্যাসেজের জন্য 20 মিনিট অথবা 15 মিনিট 17 মিনিট কিছুই করে দেওয়া হয় নাই। সুতরাং এখানে এটা একটা বড় লুপ হোল বলতে পারেন বা একটা শুভঙ্করের ফাঁকি বলতে পারেন। এই জন্য আমি যেটা পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে আপনি একটা কোয়েশ্চেন নেবেন, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী করার চেষ্টা করবেন। 20 থেকে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের ভিতরে যদি হয় হলো, না হলে পরেরটায় চলে যান, এটা মার্ক রেখে, যেটা করা হয়নি। কারণ পরে যদি সময় থাকে আপনি এটা করবেন, না হলে দেখা গেল এইখানে যদি আপনি 5 মিনিট সময় শেষ করে ফেলেন, পরেরগুলো কীভাবে পাবেন? এবং পরেরগুলোতে আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে আইএলস রিডিংয়ের ক্ষেত্রে সবগুলো কোয়েশ্চেনের জন্য কিন্তু সমান স্কোর, 1 পয়েন্ট করে সবগুলোর জন্য। এখন কথা হচ্ছে যেটা একটু বেশি কঠিন মনে হচ্ছে ওইটার জন্য কিন্তু আলাদা কোনো পয়েন্ট সিস্টেম নেই সবগুলোর জন্য, মানে একটা কারেক্ট 1 পয়েন্ট। সুতরাং আশা করি আপনারা ফাংশনটা বুঝতে পেরেছেন, এটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এরপরে কোথায় আসবো? এরপরে হচ্ছে তৃতীয় যে পার্টটাতে আসবো সেটা হচ্ছে টাইমের ডিস্ট্রিবিউশন তো গেল। এবার হচ্ছে আমাদের কোয়েশ্চেন অর্ধেক পড়া। আমি যদি ফর অ্যান এক্সাম্পল বলি, ধরেন আপনি শূন্যস্থান পড়ছেন, শূন্যস্থানের আগ পর্যন্ত লাইন পড়েই আপনি আনসার খুঁজতে চলে গিয়েছেন। আমাদের ক্ষেত্রে এরকম আপনার বিষয়গুলো আমি খুব বেশি দেখে থাকি, কিন্তু আমি বলবো যে দয়া করে এই কাজটা করবেন না। আপনি শূন্যস্থানের আগেরটুকু তো পড়বেনই, শূন্যস্থানের পরেরটুকুও পড়বেন, একদম ফুল স্টপ পর্যন্ত যাবেন। শূন্যস্থানের পরে যেখানে ফুল স্টপ আছে সেই পর্যন্ত যাবেন এবং ওই পর্যন্ত যে দেখবেন সম্পূর্ণ সেন্টেন্সটা পড়ে তারপর আনসার খুঁজতে যাবেন। না হলে আপনি পরিপূর্ণ ভাব সম্পর্কে বা পরিপূর্ণ বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হবেন না। তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, এটা আগে সম্পূর্ণ সেন্টেন্স পড়বেন। ঠিক তেমনি আপনারা হচ্ছে মাল্টিপল চয়েস করতে গেলেও সম্পূর্ণ কোয়েশ্চেন পড়বেন, সাথে আনসার অপশনগুলো দেখে তারপরে হচ্ছে আনসার খুঁজতে যাবেন। আপনার হচ্ছে কি বলে ম্যাচিংগুলো পড়তে গেলে আগে সবগুলো আনসার চয়েস পড়ে নেবেন, তারপরে হচ্ছে ম্যাচিং করতে যাবেন। তো এই স্ট্র্যাটেজিগুলো খুব ভালোভাবে আলোচনা করা আছে, দয়া করে আপনারা একটু এখানে যান এবং সবগুলো একটু ভালো করে দেখেন। তাহলে দেখবেন আপনাদের বিষয়গুলো অনেক বেশি সহজ হয়ে গেছে
এবং আপনারা সহজে আনসারগুলো খুঁজে পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে চতুর্থ। এবার যদি আমরা যাই লাস্ট যেটা, সেটা হচ্ছে আপনার খুবই ইম্পর্ট্যান্ট অর্থ বোঝা। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বুঝতে যাই, কিন্তু আসলে এক্স্যাক্টলি আইএলটিএসে ভালো করতে হলে আপনার যেটা দরকার সেটা হচ্ছে সেন্টেন্স বাই সেন্টেন্স মিনিং বোঝা। তো এটার পার্থক্য কি? ধরেন একটা ওয়ার্ড নো বোঝাচ্ছে, নো মানে কি? না। তাহলে আপনি যদি বলেন আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু গো, তাহলে আপনার এটা নো বোঝাচ্ছে। কিন্তু ডু ইউ থিঙ্ক আই শুডন্ট গো বাট আই থিঙ্ক আই, তাহলে এই নো কিন্তু আসলে না বোধক বোঝাচ্ছে না, এখানে কিন্তু আপনার হ্যাঁ বোধক বোঝাচ্ছে, ভিতরের যে মিনিংটা। তো এই যে জায়গাগুলো আছে, এটার কারণেও আইএলটিএস রিডিংয়ে অনেক ক্ষেত্রে আমি দেখে থাকি ভুল হয়ে থাকে। তো আমি চাইবো আপনারা সবাই একটু এই বিষয়টাতে মনোযোগ দেন। এই যে কমন মিস্টেকগুলোর কথা বলেছি, দয়া করে এগুলোতে একটু মনোযোগ দিবেন এবং হচ্ছে আপনারা ভালোভাবে পড়াশোনা করে রিডিং একটা ভালো স্কোর নিয়ে আসেন। এবার চলে আসি, এখন তো স্যার বললেন যে কমন মিস্টেকগুলো কি, এখন তো আমাদের প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস কোথা থেকে করবো? দেখুন, আপনি যদি আইএলটিএস রিডিংয়ের প্রস্তুতি নিয়ে থাকেন বা নিচ্ছেন, তাহলে হচ্ছে আপনি যেটাই করেন না কেন বা আপনি যাই করতে চান না কেন, যেটাই করেন সেটা হচ্ছে কেমব্রিজের বুক দিয়ে আগে শুরু করতে হবে। ইউ মাস্ট স্টার্ট উইথ কেমব্রিজ। দেখুন, এখন কথা হচ্ছে যে কেমব্রিজ হচ্ছে আইএলটিএসের জন্য টেক্সট বুকের মতো। কেমব্রিজের এখন হচ্ছে আপনার 20 পর্যন্ত মনে হয় মার্কেটে আছে, রিসেন্টলি আরও আসতে পারে, সম্ভাবনা আসবে, আরও প্রতিনিয়তই আপডেট হবে। আপনি কেমব্রিজ 8 থেকে 20 পর্যন্ত এই 13টা বই কিনে ফেলেন। এই সবগুলো বই আপনার হচ্ছে প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের ধরনটা কেমন হবে? প্রথমে আগে আপনি নিজের মতো করে সম্পূর্ণটা সলভ করবেন। সলভ করার পরে যে কয়টা হয়েছে আলহামদুলিল্লাহ, যে কয়টা হয়নি তার জন্য বইয়ের পিছনে আনসার শিট দেওয়া আছে, সেখানে চলে যাবেন এবং যে কয়টা হয়নি সেগুলোর আনসার প্যাসেজে কোথায় আছে 100% খুঁজে বের করতে হবে এবং আপনাকে স্যাটিসফ্যাক্টরি ম্যানারে এটা বের করতে হবে যে হ্যাঁ, এটা এই কারণে এটা হয়েছে, এই জন্য যদি নিজে না বুঝেন কারো কাছ থেকে হেল্প নিতে হবে। নিয়ে তারপরে হচ্ছে আপনার এই সবগুলো বই শেষ করতে হবে। তো এই পদ্ধতিতে আপনি যদি শেষ করেন এবং প্রতিদিন আপনি যদি যে কোনো ধরনের রিসার্চ পেপার, জার্নাল এগুলো পড়ার অভ্যাস তৈরি করেন। দেখুন, আমরা নর্মালি আমাদের বাংলাদেশে যে নিউজ পেপার বা রিসার্চ পেপার যাই পড়ি না কেন, এগুলো হচ্ছে সি গ্রেড ইংলিশ। এগুলো কিন্তু আপনার হচ্ছে ফার্স্ট গ্রেড ইংলিশ না বা এ গ্রেড ক্যাটাগরি ইংলিশ না। এগুলো হচ্ছে নর্মালি কী হয় জানেন? আপনার হচ্ছে নেটিভ স্পিকাররা আপনার ব্রিটিশ অথবা আমেরিকান যে জার্নালগুলো আছে সেগুলো অ্যাডাপ্ট করে ইন্ডিয়ানরা আপনার পাবলিশ করে, ওইখান থেকে অ্যাডাপ্ট করে আমাদের বাঙালিরা পাবলিশ করে। তো এই ধরনের দুইটা স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসার কারণে আমরা হচ্ছে সি গ্রেডে পড়ে যাই, যার কারণে দেখা যায় নেটিভ রাইটারদের যে লেখা এবং তাদের লেখার ধরনের সাথে আমাদের লেখার ধরন আসলে মিলছে না বা বোঝা যাচ্ছে না। এই জন্য আমাদের যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এ গ্রেড ক্যাটাগরি ইংলিশ পড়ার জন্য এবং এটার সাথে কিছুটা হলেও অভ্যস্ত হওয়ার জন্য। আমরা যদি অভ্যস্ত হতে পারি তাহলে আশা করা যায় যে আমাদের এই বিষয়টা আস্তে আস্তে সহজ হয়ে আসবে এবং আমরা খুব সহজে বিষয়টা পারবো। এবং আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে আসলে আমাদের জন্য অনেক অনেক বেশি সহজ হবে এবং আমরা এখানে ভালো স্কোর করতে পারবো আশা করি। এই লেসনটা থেকে আপনি সামান্যতম হলে উপকার হয়েছেন, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের আইএলটিএস রিডিং রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি, যে কোনো ধরনের কনফিউশন যদি থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো খুব দ্রুত আপনাদের সেই বিষয়ে লেসন মেক করে দেওয়ার জন্য। দেখুন মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই লেসনটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।